এজিপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রার্থিত্ব প্রত্যাশীরা চরম বিড়ম্বনায় পড়তে পারে। তাদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রভূমি জেলার ইয়ং ব্রিগেড সেবাদল। সেবাদলের স্পষ্ট বক্তব্য, দলে নবাগত সুবিধাভোগী কাউকে তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মেনে নেবে না। এমনকি কালীগঞ্জ জেলা পরিষদে তারা ইয়ং ব্রিগেডের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদকে প্রার্থী চাইছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে প্রার্থিত্ব নিয়ে দক্ষিণ শ্রীভূমি সমষ্টিতে কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘাত দেখা দিয়েছে। আজ নিলামবাজারে জেলা ইয়ং ব্রিগেড ও সেবাদল সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সম্মিলিতভাবে প্রতিবাদী সভাও করেছে। এই প্রতিবাদী সভায় ছিলেন উপসভাপতি ইউনুস আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদ, দক্ষিণ শ্রীভূমি মাইনরিটি মোর্চার ব্লক সাধারণ সম্পাদক রাজন আহমেদ তাপাদার, যুব কংগ্রেস কর্মী আফজল আহমেদ, মিফতাজ আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ, ওয়াসিম রাজা চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে শক্তিশালী হয়ে উঠতেই সুবিধাবাদীরাও দলে ভিড়ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরনো কংগ্রেস কর্মীদের বঞ্চিত করে নবাগত কাউকে দলীয় টিকিট দেওয়া হলে তারা তা মেনে নেবে না। বিনোদিনী বাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন, গণ আওয়াজ। আমার ইয়ং ব্রিগেডের পক্ষ থেকে, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইয়ং ব্রিগেডের ভাইস প্রেসিডেন্ট। আমার ইয়ং ব্রিগেডের তরফ থেকে সেটা আমি করছি, কারণ আমরা অনেক কষ্ট করছি, কংগ্রেসের জন্য অনেক কিছু করেছি। আর যদি এই সময়টা দেখি যে কংগ্রেসের টিকিটটা দেওয়া হচ্ছে এমন এক পাখিকে দেওয়া হচ্ছে, যে পাখিটা হয়তো উড়ে যেতে পারে, ভবিষ্যতে থাকতেও পারে কংগ্রেসে আর না থাকতেও পারে, এমন ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে ওনাদেরকে আমরা সাপোর্ট করব না। আমরা এমন এক ব্যক্তিকে সাপোর্ট করব যারা কংগ্রেস, প্রকৃত কংগ্রেস, আর প্রকৃত কংগ্রেসীকে হাইকমান্ড টিকিট দিবেন ওনাদেরকে। আমরা সর্বাবস্থায় ওনাকে সাপোর্ট করব, না হলে আমরা নির্দলীয় কাউকে আমরা সাপোর্ট করে ওনাদেরকে বের করার চেষ্টা করব। অনেক আছেন অন্য দল থেকে আসছেন, কংগ্রেসে যোগদান করছেন, সুন্দর কথা, আমি সুন্দরভাবে এটা মেনে নেওয়া যায়, বা ওনাদেরকে অনেক ধন্যবাদ কংগ্রেসে যোগদান করার জন্য, আসার জন্য। কিন্তু কংগ্রেসে এসে কংগ্রেসের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য সেটা আমি ওনাদেরকে অনুরোধ করব। আর হাই কমান্ডারের কাছে এটা অনুরোধ করব, ডিস্ট্রিক্ট কংগ্রেসের কাছে এটা অনুরোধ করব যে কংগ্রেসের টিকিটটা শুধু কংগ্রেসের, যে যারা কংগ্রেসের সঙ্গে জড়িত আছে, কংগ্রেসের সঙ্গে আদি কংগ্রেস থেকে, অনেক পুরনো কংগ্রেস থেকে জড়িত আছে, ওদেরকে দেখে একজনকে টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করব সেটা। আর যদি এই ধরনের কাউকে টিকিট প্রদান করা না হয়, তাহলে আমরা নির্দলীয় কাউকে সাপোর্ট করে ওনাদেরকে আমরা বের করার চেষ্টা করব। দীর্ঘদিন থেকে আমি কংগ্রেস দলে কাজ করে যাচ্ছি, সুখে দুঃখে প্রত্যেক নির্বাচনে, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে আমি কংগ্রেস দলে কাজ করে যাই। কিন্তু এবার আমার মনের মধ্যে হঠাৎ একটি কথা মনে আসলো যে এবার আমি পঞ্চায়েত নির্বাচনে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস দল থেকে যদি আমাকে টিকিট দেওয়া হয় তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। এখন আমাদের কালীগঞ্জ জেলা পরিষদের আরও অনেক প্রার্থী দাবিদার থাকতে পারেন, আমিও একজন দাবিদার। কিন্তু আমি প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে করিমগঞ্জ জেলা কংগ্রেস, আমাদের দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস পর্যন্ত প্রত্যেক কংগ্রেস পদাধিকারীর কাছে আমি একটি অনুরোধ করব যে আমাকে এই টিকিট দেওয়ার জন্য। যদি আমাকে আপনারা, আমার যোগ্যতা থাকে না, আমাকে সিলেক্ট করতে পারেন না, তাহলে আমি এইটা অনুরোধ করব যে সক্রিয় কংগ্রেসী একজন মানুষকে টিকিট দেওয়ার জন্য, যারা সুখে দুঃখে কংগ্রেসে থাকে, সবসময় মানুষের পাশে থাকে, কংগ্রেস করে যায়, এইরকম একজন মানুষকে কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য। যে নতুন কংগ্রেসী যারা দাবি করবে তাদেরকে না দিয়ে আমি এইটা প্রত্যেকের কাছে অনুরোধ করব। আর আমাকে টিকিট দিলেও আমি কংগ্রেস করব, আর আমাকে না দিলেও আমি কংগ্রেস করে যাব। এখানে তো ফিমেল করা হয়েছে, আমার প্রার্থী যিনি রীতা বেগম নাম, ওনার নামে আমি দাবি করব।